আজকে আমরা কথা বলবো নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারে। আসলে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে হবে সঠিক গাইডলাইন দিয়ে। আর সঠিকভাবে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমে যেটা আমরা সাজেস্ট করি, এটা হচ্ছে সহজ যে কাজগুলো ওগুলা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা। তারপর কঠিন কোনো টপিকের দিকে যাওয়া, কঠিন কোনো সেগমেন্টে যাওয়া, যেমন গ্রাফিক্স ডিজাইন, কমপ্লিকেটেড। এখানে আসলে 6 মাস 1 বছর কোর্স করলেও দেখা যায় গ্রাফিক ডিজাইনের শেখার কোনো শেষ নাই। তা অনেক অ্যাডভান্স, অনেক ডিপ, অনেক ক্রিটিক্যাল কাজ আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে। আবার অনেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট। এই কাজটা যেমন কমপ্লিকেটেড, তেমন এটা দেখা যায় যে আসলে 1 বছর 2 বছর লেগে থেকেও দেখা যায় মিড লেভেলে যাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট, যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয় বা ওই ওই স্ট্যান্ডার্ডের ক্লায়েন্ট হয়। তো সেই ক্ষেত্রে কি করা যায়? তাহলে কি আমি 1 2 বছর বসে থাকবো? না। তো আমরা সাজেস্ট করি প্রথম দিকে সহজ, একদম সহজ কাজগুলো দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা। এবং মার্কেট প্লেসে সহজ যে কাজগুলো, এগুলোরও কিন্তু দিক থাকে, এগুলোর রিকোয়ারমেন্ট থাকে, এগুলোর কাজেও কিন্তু ডিমান্ড থাকে। যদিও সহজ কাজগুলোতে প্রতিযোগিতা তুলনামূলক কঠিন কাজগুলোর থেকে বেশি, এটা একটা চ্যালেঞ্জ। বাট সহজ কাজগুলো শিখে মার্কেট প্লেসে গেলে বা ক্লায়েন্ট হান্টিং গেলে একটা সুবিধা কোথায় আমি বলি, যার কারণ আমরা যা শিখতেছি, আমরা যা শিখবো, এটা কিন্তু আসলে একটা প্রসেস অফ ডেলিভারি, মানে ডেলিভারিটা কিভাবে দিতে হবে বা ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট। দেখেন, প্রথম দিকে যে কাজটা আমাদের বুঝতে হবে, আর প্রথমত আমাদের বুঝতে হবে ক্লায়েন্টকে ডেলিভারি, মানে ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট এটা প্রথমে বুঝা। ক্লায়েন্টের কমিউনিকেশন, ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারা, সে কি বলতে চায় সেটা বুঝা এবং তাকে ওই অনুযায়ী রিপ্লাই দেওয়া, এবং তাকে কনভিন্স করা যে আমি তোমার এই কাজটার জন্য সঠিক পার্সন, এবং যে প্রাইসটা আমি তোমাকে কোট করছি এটা একদম বেস্ট প্রাইস। তো বেস্ট প্রাইস এবং আমার থেকে তুমি সবচেয়ে ভালো কাজটা পাবা, এই ব্যাপারটা ক্লায়েন্টকে বোঝানোই হচ্ছে আসলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা ছাড়া তো তো কঠিন কাজগুলো, তো সহজ কাজগুলো আমি এই জন্য বললাম যে সহজ কাজগুলো দিয়ে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং এ যাবো বা আমরা যেসব টেকনিক দেখা দিই, ওসব টেকনিক অনুযায়ী আপনারা যখন আগাবেন, তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিং, ক্লায়েন্টের কথা বোঝা, ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করতে হয়, ক্লায়েন্টরা কোথায় থাকে, বা আমি যেই রিলেটেড কাজগুলো পারি ওই রিলেটেড কাজগুলোর জন্য ক্লায়েন্ট আমি কোথায় হ্যান্ড করব, এই ধরনের ব্যাপার স্যাপার গুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা স্কিল। শুধুমাত্র যে টেকনিক্যাল যে কাজটা পারা, ওইটার সাথে সাথে ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে হয়, ক্লায়েন্টকে কাজটা বুঝিয়ে দেওয়া এবং তার থেকে পেমেন্টটা রিসিভ করা, এই যে লাইফ সাইকেল, এই যে প্রসেসটা, এই সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিন্তু এই পুরো প্রসেসটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে? তো এই জন্য আসলে সহজ কাজগুলোর মধ্যে কয়টা কাজ আছে, আমি আমি বলি। এক হচ্ছে, ফর এক্সাম্পল, ফেসবুকের ফ্রি মার্কেটিং। তো ফেসবুকের ফ্রি মার্কেটিং গুলো কি? ফেসবুকের ফ্রি মার্কেটিং গুলো আপনার বিভিন্ন ওই রিলিভেন্ট বা ওই রিলেটেড গ্রুপগুলোতে গিয়ে ওই সংক্রান্ত পোস্ট করা। এখন অনেক সময় দেখা যায় 20টা 50টা পোস্ট করলাম, 100টা পোস্ট করলাম, আমার পোস্ট লাইভ হলে হয়তো বা 30টা বা 25টা। কিন্তু এখানে কথা হচ্ছে যে ওই 25টা পোস্ট করার জন্য আমাকে আসলে 100টা পোস্ট করা। এখানে আসলে কোনো টাকা খরচ হয় না, এখানে একটু সময় দিয়ে বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে পোস্ট গুলো করে। এটা করলে একটা সুবিধা আছে, এটা হচ্ছে আহ, এটা কিন্তু সার্চ ইঞ্জিনে, মানে সার্চে খুব হেল্প হয়। তো অনেকে গুগলে সার্চ করে, ফেসবুকে অনেক অনেক কিছুই কিন্তু গুগলে আবার টেনে নিয়ে আসে, মানে গুগলে র্যাঙ্কিং হয়। তো মানে তাহলে আপনার অ্যাক্টিভিটিটা বাড়লো। তো অনেকে আসলে দেখা যায় যে বাজেট কম থাকে, ওরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা পেজে গিয়ে আপনার পোস্ট করে আর কি, পোস্ট করানোর কাজটা করায়। তবে আরেকটা আছে ক্লাসিফাইড পোস্টিং। ক্লাসিফাইড পোস্টিং যেমন আপনার ধরেন ওই যে কি বলে, বিক্রয়.কম, এটা একটা ক্লাসিফাইড সাইট। তো আমার পুরাতন গাড়ি আছে, আমি বিক্রি করবো। আমার বাসা আছে, আমি ভাড়া দিব। বা আমার একটা বাইক আছে, আমি বিক্রি করবো। তো এই ক্লাসিফাইড সাইট গুলোতে আপনার পোস্ট করা, এটা বাইরের দেশে কাজগুলো থাকে। তার এরকম রিকোয়ারমেন্ট দেয় যে তুমি ধরো বিক্রয়.কম এর মতো আমাদের এখানে 10টা, ধরো ইউএসএ ক্লায়েন্ট 10টা ওয়েবসাইট আছে, 20টা ওয়েবসাইট আছে, 50টা ওয়েবসাইট আছে, তুমি আমার যে প্রোডাক্টটা তুমি এই 50টা সাইটে গিয়ে তুমি এটা এটা দিয়ে আসো। আচ্ছা, তারপর আরেকটা সহজ কাজ আছে লিড জেনারেশন। আপনাকে বলতে পারে যে তুমি অমুক শহরের 100টা বা 200টা ডেন্টাল প্র্যাকটিশনার নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট আমাকে খুঁজে বের করে দাও, যেটা আপনি গুগল ম্যাপসে গিয়ে খুঁজে বের করা যায়। তাছাড়া আরো অনেক টেকনিক আছে, আরো অনেক ওয়েতে আছে, বের করা যায়। তবে এগুলা কঠিন কিছু না।
তারপর আরেকটা কাজ আছে বুক মার্কিং। বুক মার্কিংটা অনেকটা অফ পেজ এসইও কাজের মধ্যেই পড়ে, বা এটা সহজ কাজ। আমরা দেখা দিব সাইডে গিয়ে জাস্ট নাম রেজিস্ট্রেশন করে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর লিঙ্ক বা ওখানে জাস্ট একটা ইয়ে করতে হয়, কিন্তু সহজ কাজ, আসলে কঠিন কিছু না। তারপর ফেসবুকে বিজনেস পেজ তৈরি করা, এটাও সহজ কাজগুলোর মধ্যেই পড়ে। তো আমরা দেখা দিব এটা কিভাবে করতে হয়, আহ, এই আর কি। তারপর ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা, এই যেমন আমার কাছে চ্যানেল আছে, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, চ্যানেল আমি ভিডিও দিছি, আপনার আমাকে খুঁজে পাইছেন বা আপনার কাছে আমার এটা পৌঁছেছে, আপনি আমাকে দেখতেছেন। ঠিক সেম ক্লায়েন্ট কান্ট্রি রিকোয়ারমেন্ট থাকবে হয়তো বা, যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দাও, আমি ইউটিউব চ্যানেলে আমি আমার বক্তব্য দিব, বা আমাদের কোম্পানি কি কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, কি কি সার্ভিসেস আমরা দিই, ওটা আমরা দিব। আমাকে সুন্দর করে অপটিমাইজ করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দাও। এই ইউটিউব চ্যানেলের কাজের মধ্যে কি থাকে, কিছু ডিসক্রিপশন, কিছু কিওয়ার্ড সেট করা, সেটিংসে গিয়ে কিছু টুইক করা, হ্যাঁ, একটা ব্যানার তৈরি করা, একটা লোগো তৈরি করা। কিন্তু এই ব্যানার লোগো কিন্তু আমরা ওই ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবো, সেগুলো সব আমরা দেখা দিব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা গেলে কিন্তু সহজ কাজগুলোর মধ্যে পড়ে। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যাপক, কিছু কিছু ক্ষেত্রে এটা শর্ট। যেমন বাইরে যারা থাকে তারা খুব বিজি থাকে, তারা হয়তো বা ওই ইমেল চেক করা বা অ্যাপয়েন্টমেন্ট সেট করা, টুকিটাকি বা এমএস ওয়ার্ড এর কিছু কাজ, এক্সেল কিছু কাজ, বা কিছু ডাটা এদিক সেদিক করা, এগুলোর জন্য ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ থাকে। তো এটাও মোটামুটি বিগিনার লেভেলই ধরা যায়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে পারলে কিন্তু ওভারঅল এটা আমাদের নিজে মানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিন্তু অনেক উপকারে আসে। এই আর কি। তো মোটামুটি এই কয়েকটা কাজ আছে যেগুলো মোটামুটি যদি এটার উপর আমি একটা প্লে লিস্ট তৈরি করতেছি। তো প্লে লিস্টটাকে আমি সবাই সাজেস্ট করবো, প্লে লিস্টে সবাই গিয়ে ওখানে দেখে তারপর অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে আসা। তো আসলে মানে একজন কমপ্লিট ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমার কাছে মনে হয় আসলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানতে হবে, বাট স্লোলি, একসঙ্গে তো আর মানে পুরো একটা হাতি খাওয়া সম্ভব না। বাট এক চামচ এক চামচ করে, এক চামচ না হলেও হয়তো বা এক লোকমা এক লোকমা করে কিন্তু হয়তো বা 5 বছরে 2 বছরে হাতিটা খাওয়া সম্ভব। এটা কথা কথা বলতেছি। তো এখানে ব্যাপারটা টাইম, নলেজ এবং প্র্যাকটিস, এই দুইটা কম্বিনেশনে আমরা প্রতিদিন হাঁটি হাঁটি পা পা আগাবো, বা রেগুলার বেসিস আমরা আগাবো, তাহলে আমরা সফল ফ্রিল্যান্সার হতে পারবো। ঠিক আছে। তো আমি আমি প্লে লিস্ট নিয়ে কাজ করতেছি। তো আমার এগুলো হয়ে গেলে আমি এই ভিডিওর নিচেই আমি ওই আমাদের যে সহজ কাজের যে প্লে লিস্টটা দিয়ে রাখবো। হ্যাঁ, থ্যাংক ইউ।